ডিসেম্বর মাসের 4 তারিখ রিয়েলমির তরফ থেকে রিভিউ আবার একটা নতুন ফোন আসতে চলেছে, যেখানে রিয়েলমি P4X। প্রসেসর, স্টোরেজ এবং ব্যাটারি ক্যাপাসিটি অনেক কিছুই বেড়েছে, সেই পাশাপাশি কিন্তু দামটাও একটা বেড়েছে। তো চলুন দেখা যাক এই ফোনটা কি আপডেট নিয়ে এসছে। ইমপ্রুভের লিস্টে সবার আগে যা রয়েছে তা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি। আগের ফোনটা অর্থাৎ রিয়েলমি P3X এই ফোনটা এসেছিল কিন্তু 6000 mAh ব্যাটারি দিয়ে, এবং তাও আবার একটা নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারি। অপরদিকে রিয়েলমি P4X অর্থাৎ এই ফোনটা এসছে 7000 mAh ব্যাটারি এবং সেই সাথে রয়েছে টাইটান ব্যাটারি। তো টাইটান ব্যাটারিটা আবার কি, অ্যাকচুয়ালি এটা লিথিয়াম আয়ন ব্যাটারি এক ধরনের, তবে লিথিয়াম আয়ন ব্যাটারির একটু ইমপ্রুভ ভার্সন। দ্বিতীয়টা হলো প্রসেসর। আগের বারের ফোনটা এসেছিল মিডিয়াটেক ডাইমেনসিটির 6400, একটা 6nm চিপসেট দিয়ে, যেটা কিনা এবারের ফোনটা এসছে অর্থাৎ রিয়েলমি P4X এই ফোনটা এসছে মিডিয়াটেক ডাইমেনসিটির 7400 আলট্রা প্রসেসর দিয়ে, যেটা কিনা একটা 4 ন্যানোমিটার তৈরি চিপসেট। তো অবশ্যই চিপসেটের এনএম এর উপর ডিপেন্ড করে তার ব্যাটারি ব্যাকআপস কেমন হবে। অর্থাৎ এইবারে যে চিপসেটের ব্যাটারি ব্যাকআপস কিন্তু আপনি একটু বেটার পাবেন আগের ফোনটার থেকে, এবং তাছাড়া তো ব্যাটারি ক্যাপাসিটিও বেশি রয়েছে, যেটা আমি এখন প্রথম পয়েন্টে বললাম। তো অবশ্যই রিয়েলমি P4X এর ক্ষেত্রে আপনি অনেকটাই বেটার পারফরমেন্স দেখতে পাবেন রিয়েলমি P3X এর থেকে। ফোনের এক্সপিরিয়েন্স বেটার হওয়ার জন্য আরেকটা জিনিস কিন্তু ভীষণভাবে দেয়, তা হচ্ছে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি, যেটা কিনা রিয়েলমি P3X এই ফোনটা এসেছিল নর্মাল UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়ে। এইবারে যে রিয়েলমি P4X এই ফোনটা আসছে এতে কিন্তু থাকছে UFS 3.1 স্টোরেজ টাইপ, যেটা কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। বিভিন্ন অ্যাপ ওপেন ক্লোজ এবং তাছাড়াও ডেটা ট্রান্সফার ফাস্ট হবে, তাছাড়াও এক্সপিরিয়েন্স অনেক আপনার বেটার হবে। তবে UFS 3.1 স্টোরেজ টাইপটা এখন যেটা জানা যাচ্ছে তা কিন্তু 256GB অর্থাৎ 256GB ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। তো যদি এর থেকে কোনো কম ভেরিয়েন্ট আছে সেক্ষেত্রে হয়তো UFS 3.1 স্টোরেজ টাইপ নাও থাকতে পারে, তার জায়গায় হয়তো UFS 2.2 স্টোরেজও থাকতে পারে। তো এটা আমি ঠিক ক্লিয়ার না, তবে 256GB ভেরিয়েন্ট থাকবে, তাতে কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে। এই দুটো জিনিস ছাড়াও একটা জিনিসের ক্ষেত্রে কিন্তু খুব ভীষণভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে, তা হচ্ছে ব্যাক ক্যামেরার রেজুলেশনের ক্ষেত্রে, ভিডিও রেকর্ডিং এর রেজুলেশনের ক্ষেত্রে। আগের বারের ফোনটা এসেছিল কিন্তু আগের বারের ফোনটাতে শুধুমাত্র আপনি 1080p 30fps এর অপশন ছিল ব্যাক ক্যামেরা, এবং ফ্রন্টের ক্ষেত্রে যথারীতি এবারেও ঠিক 1080 30fps থাকছে, কিন্তু ব্যাকের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়েছে, যেখানে ব্যাক ক্যামেরা দিয়ে এবার আপনি 4K 30fps ভিডিও শুট করতে পারবেন। তবে এখন যেটা বললাম ফ্রন্টের ক্ষেত্রে কিন্তু ওই 1080p অপশনই থাকছে, কোনো রকম 4K অপশন থাকছে না, কারণ ফ্রন্ট ক্যামেরাটা হয়তো 8 মেগাপিক্সেল ক্যামেরাই থাকবে। দেখুন সবই যে ইমপ্রুভ হয়েছে এটা কিন্তু একেবারেই না, অনেক কিছু ডিগ্রেডেশন হয়েছে। এবার ডিগ্রেডেশন গুলো শুনুন একে এক। প্রথমে যে ডিগ্রেডেশনটা বলে আমার মনে হয় তা হচ্ছে প্রাইস, অর্থাৎ প্রাইস কিন্তু আগের থেকে একটু বাড়বে। আগের ফোনটা এসেছিল লঞ্চের সময়, আগের ফোনটা 14,000 টাকার মতো দাম ছিল, বাট এবারের ফোনটা কিন্তু 15,000 টাকার আশপাশে দাম থাকবে বলে এখন অব্দি জানা যাচ্ছে। তো প্রাইস কিন্তু একটু বাড়বে। হ্যাঁ, তাছাড়াও ডিগ্রেডেশনের লিস্টে আরেক জিনিস আমার মনে হচ্ছে তা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। দেখুন ডিজাইনটা হয়তো অবশ্যই আগেরটার থেকে এখানে এটাকে আমি বলবো যে একটু সিম্পল করেছে এবং মিনিমালিস্টিক করেছে। তো সিম্পল ডিজাইন করেছে, তুলনাভাবে ক্যামেরা লেআউটটা কিছুটা নর্মাল করেছে, তার ক্ষেত্রে হয়তো দেখতে ভালো লাগছে, অবশ্যই দেখতে ভালো লাগছে। বাট আগের ফোনটার ক্ষেত্রে কিন্তু দুটো ভেগেল লেদার অপশন ছিল, অর্থাৎ ব্যাক প্যানেলটা ভেগেল লেদার থাকতো। বাট এইবারে যে ফোনগুলো 3টে অপশন থাকছে তাতে কিন্তু সব নর্মাল অপশানই থাকছে, কোনো ভেগেল লেদার অপশন থাকছে না। তো যাই হোক, এগুলো ছাড়াও আর কি চেঞ্জেস রয়েছে সে ব্যাপারে আমরা একটা চ্যাট দিয়ে রাখবো প্রপার, যাতে আপনি সহজেই জানতে পারবেন যে কি জিনিস চেঞ্জ হলো বা কোথায় চেঞ্জ হলো। তো আজকের ভিডিও এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এবং আপনারা কারা রিয়েলমি P4X এই ফোনটা সম্পর্কে ইন্টারেস্টেড রয়েছে এবং এটা কেনার জন্য অপেক্ষা করছেন, সে ব্যাপারে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর জিনিস অবশ্যই চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে।